আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস আপনি বিভিন্ন আইডিরে দিতে পারেন। তো আপনার ফেসবুক পেজরে যদি সিকিউরিটি ফুল রাখতে চান তাহলে আপনার ফেসবুক পেজরে কয়েকটা আইডির মধ্যে অ্যাডমিন করে রাখবেন, মানে কয়েকটা ফেসবুক আইডির সাথে অ্যাডমিন করে রাখবেন যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ঝামেলা হইলেও পেজে সমস্যা না হয়। ধরেন একটা পেজ অনেক বড় করছেন কিন্তু ওইটাই মনে করেন যে যদি আপনি একটা আইডির মধ্যে অ্যাড করে রাখেন ওই আইডিটা সমস্যা হইলো তো আপনার ফেসবুক পেজটাও সাথে চলে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার আরো একটা আইডির অ্যাডমিন করে রাখতেন বা আপনার কোনো রিলেটিভ কারোর আইডির অ্যাডমিন করে রাখতেন তাইলে কিন্তু আপনার ফেসবুকটা যদি নষ্ট হয়ে যায় ওই আইডিটা অ্যাডমিন থাকবে। তো আপনি চাইলে ওই আইডিটারে আবার ওই আইডিটা থেকে আবার আপনার অন্য আর একটা আইডির অ্যাডমিন করে আবার কন্ট্রোল করতে পারবেন। তো আমরা দেখবো হলো কিভাবে ফেসবুক পেজরে আপনি একটা আইডি থেকে অন্য আরেকটা আইডির অ্যাডমিন করবেন। তো আমরা আমার একটা পেজের মধ্যে যাই, প্রোফাইল থেকে সুইচ করে নিলাম। ওকে, তো আমরা প্রোফাইলটার মধ্যে ঢুকি এবং এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড আমি কম্পিউটার থেকে করতেছি, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। এগুলো আগে এই পাশে ছিল কিন্তু এইখান থেকে ডান পাশে নিয়ে আসছে। পেজ অ্যাক্সেস যেটা লেখা আছে পেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করব। ওকে, পেজ অ্যাক্সেস থেকে আমরা এখানে দুইভাবে অ্যাডমিন করতে পারবেন আপনি তাদেরকে। আপনার শুধু কমিউনিটি ম্যানেজার থাকবে, সে যাকে আপনি অ্যাড করবেন কমিউনিটি ম্যানেজার হিসেবে সে আপনার বিভিন্ন কমেন্টে রিপ্লাই করতে পারবে, এমনিতে মানুষকে সাসপেন্ড বা রিমুভ করতে পারবে, আপনার মনে করেন যে ভায়োলেশন আসলে এগুলো দেখতে পারবে। আর আপনি যদি মনে করেন তাকে এই যে অ্যাক্সেসটা আছে এটা হলো আপনার সম্পূর্ণ কন্ট্রোল, তো এই কন্ট্রোলটা আপনি যদি দেন তাহলে আপনার সে আপনার পেজ ডিলিট করে ফেলতে পারবে, এমন অ্যাক্সেসও দেওয়া সম্ভব। পারমিশন, তারপর কন্টেন্ট, মেসেজ কল, কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাড, তারপর ইনসাইটস, এগুলো সব দেখতে পারবে সে। আচ্ছা, আমরা যদি এইখান থেকে একটা করার ট্রাই করে দেখেন, ক্লিক করলাম। আপনি যাকে দিবেন সে আপনার যদি বিশ্বস্ত বেশি হয় তাহলে তাকে এই অ্যাডমিনটা করবেন। আর এমনিতে কাজ করানোর জন্য সাপোজ কাউরে আপনি চাইতেছেন অ্যাড দেওয়ানোর জন্য তাহলে এই মাঝখানে এটা ক্লিক করলেও করতে পারবেন। তো নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি যারা অ্যাডমিন করব তার ফেসবুক আইডির লিংক আমার নিয়ে আসতে হবে। তো ফেসবুক আইডি আমার তার সাথে তার যদি অ্যাড থাকে তাহলে ভালো হয়, আর যদি অ্যাড না থাকে তাহলেও আপনি কিভাবে করতে পারেন আমি দেখাচ্ছি। আমি একটা ফেসবুকের লিংক নিয়ে আপনারা দেখাইতেছি। এই আইডি থেকে চ্যাটিং হয়েছে এমন আইডি বা আপনার ফ্রেন্ড এরকমের যে হয় সমস্যা নাই। আমরা এটা ওপেন করার ট্রাই করি। প্রোফাইলটারে ভিউ প্রোফাইল দিলাম। প্রত্যেকটা আইডির সামনে দেখেন এইভাবে একটা ইউজার নেম আছে, তো ইউজার নেমটা কপি করবেন। দেখেন এই হলো সে। আমরা যদি আপনার ফ্রেন্ড হয় ফ্রেন্ডে যদি বা আপনার যে রিলেটিভ হয় তার ইউজার নেম সামনে একটু কপি করবেন, এই জায়গায় আসবেন। আগেই কপি করে রাখলে রাখতে পারেন। সার্চে আমরা সার্চ দেই, দেখেন এই আইডিটা। তো অনেক সময় মনে করেন কয়েকটা আইডি থাকলে আপনি এখান থেকে মনে করেন যে চুজ দেখা দেখতে পারবেন ছবির সাথে মিল আছে কিনা। তো এইভাবে আমরা দিলাম। দেওয়ার সময় দেখেন আমাদের কন্টেন্ট, কল, মেসেজ, তারপর অ্যাক্টিভিটিস, অ্যাড, ইনসাইটস এগুলো সব তো দেখতে পারবে। আপনি চাইলে পেজের ফুল কন্ট্রোল তারে দিতে পারেন। তো এই ফুল কন্ট্রোলটা শুধুমাত্র আপনি দিবেন হলো যে আপনার মানে খুবই কাছের তাদেরকে, যাতে পেজ আপনার ঝামেলা হইলেও তার কাছ থেকে আবার আপনি অ্যাডমিন করে নিতে পারেন, এটা তখন দিবেন। আর এমনিতে মনে করেন আপনি তাদেরকে নর্মালি এটা অন অফ মানে অন না কইরা গিভ অ্যাক্সেসে ক্লিক করলে করতে পারেন। এরপরে আমরা পাসওয়ার্ড দিচ্ছি, আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এরপরে কনফার্ম। ওকে, যারে আমি অ্যাডমিন করতে চাইছি সে এখানে অ্যাডমিনের জন্য তার 31 আপনার দিনের মধ্যে সে অ্যাকসেপ্ট করতে পারবে। তো এইভাবে আপনারা চাইলে অ্যাডমিন করতে পারেন আপনার আইডিগুলারে বা পেজগুলারে সেফ রাখার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।